নমস্কার বন্ধুরা, বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ডিমের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটি শেয়ার করে নিই। ডিম সেদ্ধ করার জন্যে আমি প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তারপর ডিমগুলো যেন খুব ভালো করে ছাড়ানো যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো ছাড়াতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, আর ডিম কিন্তু একদম ভেঙে যায় না। এখন আমি ডিমগুলো আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দিলাম। এটা লক্ষ্য রাখতে হবে জল যেন ডিমের ওপরে থাকে, ডিম যেন সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকে। আমি এখন একটা ঢাকনা দিয়ে 8 মিনিট ডিমটা সেদ্ধ করে নেব। 8 মিনিট ডিম সেদ্ধ করার পর গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে গরম জলেই রেখে দেব। তারপর জল পাল্টে ভালো করে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো কত সুন্দর খোসা উঠে গেছে। এখন ডিমগুলোকে আমি 2 অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা ডিম একইভাবে আমি হাফ হাফ করে এইভাবে কেটে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে, আর এটি বানানোও কিন্তু ভীষণ সহজ, সেটা আপনারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। এখন ডিমগুলো ম্যারিনেট করে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা ডিমে খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলে ডিমের রঙটাও হবে খুব সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। ডিমের ভেতরে লবণটাও ঢুকে যাবে। এখন একটা মশলার পেস্ট রেডি করে নেব। একটা মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কালো সর্ষে মিশিয়ে 2.5 চামচ। আমি চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পোস্তদানা, আর দিয়ে দেব কোরানো নারকেল 2 টেবিল চামচ পরিমাণ। নারকেলটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটায় নারকেল দিলে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন, আর দিলাম সামান্য পরিমাণ লবণ, দিলাম অর্ধেক কুচনো পেঁয়াজ আর একটু জল, আর দিয়ে দেব একটা কুচনো টমেটো। ব্যাস, এবার পেস্ট করে নিলেই হলো। একটা মিহি পেস্ট রেডি করে নিলাম এই মশলাটার। চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা ডিমের টুকরোগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রত্যেকটা ডিম আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমগুলো 2 মিনিট ভাজার পর আস্তে আস্তে উল্টে দেব অন্য পিঠটা। দুটো পিঠ যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলো আমি অন্য পাত্রে উঠিয়ে রাখবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে আমি ডিমগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়ে অর্ধেক কুচনো পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, তবে বেরেস্তাটা দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো হয় আর স্বাদটাও কিন্তু সুন্দর হয়। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে বেরেস্তাটা উঠিয়ে নিলাম। খুব বেশি কালো করে কিন্তু ভাজবেন না, একটু যেন সোনালি রঙের হয়। এখন আমি গ্যাস অফ করে দিয়ে পাত্রে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। কন্টেনার ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদ। আপনারা এই রান্নাটায় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। আমি খুবই কম পরিমাণ তেলে এই রান্নাটা করেছি, কিন্তু তেল কম হলেও এটার কিন্তু স্বাদ অত্যন্ত সুন্দর হয়েছিল। এখন মশলার মিশ্রণটা একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ডিমগুলো একে একে আমি মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমার কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ রাখা আছে, আমি এখনও গ্যাসের ফ্লেম অন করিনি। প্রত্যেকটা ডিম একে একে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। খুব বেশি লঙ্কা আমি এই রান্নায় ব্যবহার করিনি, কারণ আগেই আমি 5টা লঙ্কা বেটে নিয়েছিলাম।
এখন ভেজে রাখা বেরেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অন করে দিয়ে চামচ দিয়ে মশলাগুলো ডিমের ওপরে মাখিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে এখন রান্নাটা চেক করে নেব। যেহেতু ডিম সেদ্ধ এবং ভাজা আছে, তাই এই রান্নাটা শুধু সিমে দিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে, আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। এই যে গরম গরম ডিমের ভাপা কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ডিমের এই ভাপা রেসিপিটি। একদম অন্য রকমভাবে ডিমের এই ভাপা রেসিপিটি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ভাপা রেসিপিটি কিন্তু আমি স্টিম করে করিনি, এটা সম্পূর্ণ অন্য স্টাইলে করা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একবার ট্রাই করে দেখবেন, এটা খেতেও কিন্তু অসাধারণ। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।